জিতের মাথায় রিভলভার ধরে কম্পাসের থেকে ফাইল ছিনিয়ে নিল কিঞ্জল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জিতকে খুঁজতে কম্পাস বেরোবে, ঠিক তখনই জিত এসে কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুই কোথায় বেরোচ্ছিস? তখন জিত বলতে থাকে, তুই ঠিক আছিস? আমি তো তোকে খুঁজতেই বেরোচ্ছিলাম। আমার তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল, আর তোর এই অবস্থা কী করে হলো? তোকে কি কেউ মেরেছে? তখন জিত বলতে থাকে, অনেক কিছু হয়েছে রে, আমি পড়ে গিয়েছিলাম, তেমন কিছু না। এখন আমি তোকে যেগুলো বলছি সেগুলো শোন। আমি ওখানে দেখলাম অনেক কিছুই আছে ওখানে। আমি আমি ওখান থেকে সব কিছুর ছবি তুলে এনেছি আর একটা ফাইল এনেছি। এই বলেই কম্পাসের হাতে ফাইলটা দেয়। এদিকে দেখা যায় কিঞ্জল ছদ্মবেশে পুরো মুখ মুখ ঢেকে সেখানে আসে রিভলভার নিয়ে। আর আর হঠাৎ করে জিতের মাথায় রিভলভার ধরলে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে দেখা যায় ভয় পেয়ে যেয়ে কম্পাস বলতে থাকে, কে আপনি? ওর মাথায় রিভলভার ধরেছেন কেন? এদিকে দেখা যায় কিঞ্জল ভাবতে থাকে বাড়ির কথা। এরপরে অখিলেশ ঘরে বসে বসে কাঁদছিল। ঠিক তখনই কিঞ্জল এসে বলতে থাকে, দাদা কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? বাড়িতে তো সব কিছু ঠিকঠাকই আছে, তবে এভাবে কাঁদছো কেন তুমি? তখন অখিলেশ বলতে থাকে, বাড়িতে কিছু ঠিক নেই ভাই, কিছু ঠিক নেই। এভাবে এভাবে চলতে থাকলে আমি নিজেকে অপরাধবোধে শেষ করে ফেলবো। আমি কিছুতেই ভালো থাকতে পারছি না। তখন কিঞ্জল বলতে থাকে, কেন, কি হয়েছে তোমার? আমাকে সবটা বলো তুমি। তখন অখিলেশ বলতে থাকে, আমি যে আমি যে কাজগুলো করেছি, যে অপরাধগুলো করেছি, সেগুলোর সঙ্গে তো তুইও আমার সঙ্গে যুক্ত ছিলি, তাই না রে ভাই? আমি আমি এটা ভেবেই ভয় পেয়ে যাচ্ছি। এদিকে দেখা যায় এদিকে দেখা যায় জিতের মাথায় রিভলভার ধরে কম্পাসকে বলতে থাকে, যে অনবরত বলতে থাকে যে ও যে ফাইলগুলো দিয়েছে তোমাকে, ফাইলগুলো আমাকে দিয়ে দাও, তা না হলে কিন্তু ওকে শ্যুট করে দেব। তখন কম্পাস বলতে থাকে, আপনি কে? আপনি কি চান? আপনি কার হয়ে এসেছেন? তখন লোকটি বলতে থাকে, এত কথা বলার সময় নেই। বেশি কথা বললে ছেলেটিকে শ্যুট করে দেব। তাই বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাইলটা আমার হাতে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। তখন কম্পাস বলতে থাকে, কেন? কেন দেব আপনাকে? এদিকে দেখা যায় অখিলেশ কিঞ্জলকে বোঝাতে থাকে, যেভাবেই হোক কম্পাসের বাবা-মাকে এখানে রাখা যাবে না। ওরা যদি ওরা যদি কোনো এক সময় মুখ খুলে, কম্পাস যদি জানতে পারে যে সব কিছুর পেছনে আমি আছি আর তুই আছিস, তবে আমাদের দুজনের লাইফটাই শেষ হয়ে যাবে। আমার মতো তোকেও তোর পরিবার থেকে দূরে করে দেবে কম্পাস। তোর পরিবারের সবার কাছ থেকে তোকে এমনভাবে সরিয়ে দেবে, তুই আর কখনো তোর পরিবারের কাছে ফিরতে পারবি না। আমাকে দেখছিস না কিভাবে আলাদা করে দিয়েছে? এরপরে দেখা যায় এদিকে কম্পাস জিতের প্রাণ বাঁচাতে ফাইলগুলো বের করতে থাকে। তখন জিত বারবার বলতে থাকে, কম্পাস তুই কিন্তু ফাইলগুলো দিবি না। আমার যাই হয়ে যাক, কিন্তু তুই ফাইলগুলো দিস না বলছি। তখন দেখা যায় লোকটি জিতকে আরো শক্ত করে চেপে ধরে। এদিকে অখিলেশ কিঞ্জলকে বলতে থাকে, আমি আমি চাইছি না যে আর কোনো অপরাধ করতে, কিন্তু আমাদের যে করেই হোক কম্পাসের বাবা-মাকে দূরে সরিয়ে দিতে হবে। এরপরে দেখা যায় কম্পাস ফাইলগুলো দিয়ে দিলে লোকটি ফাইলটা নিয়ে চলে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, জিৎ তুই ঠিক আছিস? তখন জিৎ বলতে থাকে, আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো? এদিকে মোনালিসা মাহি ও অরিন বিহানকে ডেকে নিয়ে আসে সেখানে। আর কম্পাসও জিতের কথোপকথন সবকিছু দেখিয়ে দেয় বিহানকে। এরপরে মাহি বলতে থাকে, দেখছিস সর্দা ভাই, তোর বার্থডেতে তোর সঙ্গে কাপল ডান্স করলো, আবার এদিকেও জিতকে ছাড়ছে না। মেয়েটার এলেম আছে বলতে হবে। ও সব দিকেই ঠিক রাখে। তোকেও ঠিক রাখতে চায়, জিতকেও ঠিক রাখতে চায়। আমাদের সবাইকে প্যান্ডেলের কাজে ব্যস্ত করে দিয়ে ও এখানে এসছে জিতের সঙ্গে প্রেম করতে, জুটিয়ে প্রেম করছে। তখন বিহান বলতে থাকে, তোদেরকে এখানে কে রেখেছে? হ্যাঁ, এখানে কেন এসেছিস তোরা? এখান থেকে চলে যা। এরপরে সবাই চলে গেলে তখন বিহান কম্পাস ও জিতের কাছে আসে। বিহানকে দেখে অবাক হয়ে যায় জিত, আর ভয় পেয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, বিহান স্যার আপনি? এদিকে দেখা যায় লোকটি ফাইলগুলো নিয়ে রাস্তায় এসে হাঁপাতে থাকে। এরপরে ফাইলগুলো সবটা দেখে মুখোশ খুলে দেখা যায় যে লোকটি আর অন্য কেউ নয়, লোকটি কিঞ্জল। অখিলেশের কথায় লোকটি এখানে এসেছিল অখিলেশ পাঠিয়েছে বলেই কিঞ্জল কম্পাসের হাত থেকে এই ফাইলগুলো ছিনিয়ে নেওয়ার জন্য এখানে এসছে। এরপরে কিঞ্জল মনে মনে বলতে থাকে, আমি যেগুলো দাদার কথাই করলাম, এগুলো তো সবটাই ক্রিমিনাল অফেন্স, আর এগুলোর জন্য তো আমাকে
শাস্তি পেতে হবে? আমি কি কম্পাসের সঙ্গে ব্যবহারটা করে মোটেও ঠিক করলাম? আর ওই ছেলেটাকে এভাবে রিভলভার দেখানোটা কি আমার ঠিক হলো? এদিকে বিহান কম্পাসকে বলতে থাকে, "কম্পাস, তো তুমি তুমি ওর সঙ্গে কি কথা বলছিলে?" তখন কম্পাস বলতে থাকে, "আমি ওকে একটা কাজে পাঠিয়েছিলাম।" তখন বিহান বলতে থাকে, "কি কাজ?" তখন কম্পাস বলতে থাকে, "ওই ফ্যাক্টরির কাজে আমি আমি এম জিতকে পাঠিয়েছিলাম।" তখন বিহান বলতে থাকে, "ওখানে তো আমি তোমাকে যেতে বারণ করেছিলাম। তারপরেও ছেলেটাকে কেন পাঠিয়েছিলে? যদি ওর কোনো ক্ষতি হয়ে যেত? আর তোমরা কি জানতে পারলে যে একটু আগে যে বললে যে কে এসে তোমাদের থেকে ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল? সে কে? কার লোক? তোমরা কি কোনো কিছু ডাউট করতে পারছো?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "বিহান স্যার, আমি নিশ্চিত ওটা অভিজ্ঞান দত্তেরই ফ্যাক্টরি। বকলিয়ামে যতগুলো ফ্যাক্টরি আছে সবগুলো অভিজ্ঞান দত্তর।" তখন বিহান বলতে থাকে, "আবার এই অভিজ্ঞান দত্ত?" এরপরে প্যান্ডেলে আসলে তখন প্যান্ডেলে এসে দেখতে পায় সবকিছু তছনছ হয়ে আছে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, "এসব কিছু কি করে হলো? আমি আমি বুঝতে পারছি না।" এরপরে কম্পাস বসে ভাবতে থাকে। তখন মেঘমালা বলতে থাকে, "কম্পাস, তুই চিন্তা করিস না।" এরপরে ঋতুজা এসে বলতে থাকে, "কম্পাস, আমি তো তোকে বলেছিলাম যে সবকিছু দেখে শুনে করিস। কোনো যেন গন্ডগোল না হয়। এতটা কাজ এগিয়েছিলিস, এখন তুই কি করবি?" এরপরে বিহান বলতে থাকে, "আমি ওকে বারবার বলেছিলাম যে নিজের কাজ নিজে করতে শেখো। কাউকে কাউকে এর মধ্যে প্রাধান্য দিতে হবে না। তোমার বৌমা তো তোমার বৌমাই। আমার কথা কে শোনে? আমার কথা শোনার তো ওনার কোনো প্রয়োজনই নেই। উনি সবাইকে এর সঙ্গে যুক্ত করেছিলেন। এখন বুঝুক ঠেলা, এখন ঠেলা সামলাক।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আচ্ছা, সবাইকে দেখছি, এখানে মোনালিসার টিমকে দেখতে পাচ্ছি না কেন? আর তোমরা সবাই তখন কোথায় গিয়েছিলে?" তখন কম্পাসের বন্ধুরা বলতে থাকে, "ম্যাম, আমরা শুধু ঘুম পাচ্ছিল বলে আমরা চা খেতে গিয়েছিলাম। এসে দেখি এই অবস্থা।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, মোনালিসার টিমকে ডাকো। মোনালিসার টিম কোথায়? মোনালিসার টিমকে এখানে এক্ষুনি ডাকো।" ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, "আন্টি, আমাকে খুঁজছিলে?" তখন দেখা যায় ঋতুজা এসে মোনালিসাকে বলতে থাকে, "মোনালিসা, এসব কি করে হলো? এসব কে করেছে?" তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, "আন্টি, এসব কি বলছো তুমি? আমি কি করে জানবো এসব কে করেছে? এমা, এত কিছু তছনছ কে করলো? এত কষ্ট করে সবকিছু করা হয়েছে।" এরপরে মোনালিসা ভাবতে থাকে যে কি করে মোনালিসা সবটা নষ্ট করেছে। তার ফ্রেন্ডদের নিয়েই সে সবকিছু তছনছ করেছে মোনালিসা, মাহি ও অরিন। এরপরে মোনালিসা বলতে থাকে, "সবকিছু কিন্তু একদম পারফেক্টভাবে নষ্ট করে দিতে হবে, যাতে কম্পাসের সবকিছু করতে আবার অনেকটা সময় লেগে যায়। কম্পাস যেন কিছুতেই প্যান্ডেল থেকে বেরোতে না পারে। এইভাবেই সবটা আমাদের করতে হবে।" তখন মাহি ও অরিন বলতে থাকে, "ঠিক আছে মোনাদি, যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। কিন্তু কিন্তু এই সবকিছুর জন্য যদি ছোটদা ভাই আমাদের দায়ী করে, আমাদের সন্দেহ করে, তখন মোনালিসা বলতে থাকে, "সেই সবকিছুর প্ল্যান করা আছে মাহি। কিছুতেই আমাদের ও দোষী প্রমাণ করতে পারবে না।" এরপরে মোনালিসা অভিনয় করতে থাকে আর বলতে থাকে, "আচ্ছা আন্টি, এসব কে করলো? আমি সত্যি কিছু জানি না। সত্যি বলছি, আমি কিছুই জানি না। এসব কে করলো? কি করে হলো? কে এসব করলো? আমি কিছুই জানি না।" তখন কম্পাস মনে বলতে থাকে, "বাহ মোনা ম্যাডাম, তোমার মাথায় দেখি এখন বুদ্ধি হচ্ছে। কাকিমা তো আমাকে আগে থেকে সবটা জানিয়ে দিয়েছিল। আর আমি সতর্ক হয়েছিলাম, কিন্তু জিতের জন্য একটু অসতর্ক হওয়ায় এমনটা করে ফেললে তুমি। আর এই সবকিছু ঠিক করার প্ল্যানও আমার জানা আছে। তুমি যতই চেষ্টা করো আমাকে কিছুতেই আটকাতে পারবে না।" এরপরে দেখা যায় মোনালিসা বিহানকে বলতে থাকে, "শোনো বিহান, আমি সত্যি বলছি, আমি এসবের কিচ্ছু জানি না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি সিসিটিভি ফুটেজ দেখতে পারো। সিসিটিভি ফুটেজেই সবটা ক্লিয়ার হয়ে যাবে।" তখন ঋতুজা বলতে থাকে, "আচ্ছা মোনালিসা, যখন কম্পাসরা চা খেতে গিয়েছিল তোমরা কোথায় ছিলে গো?" তখন দেখা যায় মাহি ও অরিন বলতে থাকে, "জেম্মা, আমরা তো রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সত্যি বলছি।" তখন তখন ঋতুজা বলতে থাকে, "তাই তো বলি যে এখানে কখনো মাহি ও অরিন এমনি আসে না। আর আজকে কেন আসলো? আর আজকে আসলো, আর আজকে এই গন্ডগোলটা হয়েছে। তোমরা সবকিছু প্ল্যান করে করেছো, তাই না? সবকিছু অজুহাত দেওয়ার জন্য সব প্ল্যান মাফিকই সাজিয়ে রেখেছো।" তখন তখন মোনালিসা বলতে থাকে, আমি সত্যি বলছি। আমার দিকে এভাবে আঙুল তুললে আমি কিন্তু কিছুতেই ছাড়বো না। আমাকে এভাবে ব্লেম দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। আমি বলছি তো আমি এসবের কিচ্ছু জানি না।" এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, "আচ্ছা, এই সবটা তো দেখলেই হয়। প্রমাণ দেখলেই তো হয়। অনেক কিছুই তো প্রমাণ দেখলে বেরিয়ে আসতে পারে, তাই না?
তখন দেখা যায় মুক্তির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে ঋতুজা। ঋতুজা মনে মনে বলতে থাকে, এই ম্যামকে কেমন যেন আমার চেনা চেনা লাগে। উনি আসলেই কি ওই ম্যাম নাকি অন্য কেউ? আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় মাহি অরিন বলতে থাকে যে, মা প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা কিচ্ছু করিনি, আমরা আমরা এসবের কিছু জানি না। আমরা জানতাম যে এসবের জন্য আমাদেরই দায়ী করা হবে। তখন মোনালিসা বলতে থাকে, আমি জানতাম যে কোনো একটা গন্ডগোল হলে তার জন্য আমাকে দায়ী করা হবে। আমি যদি সত্যি এসব করতাম তবে কি আমি এখানে আসতাম বলো? আমি এখানে এসে তোমাদের সঙ্গে পার্টিসিপেট করতাম কম্পাস। তো তুই কিছু বলছিস না কেন? এরপরে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে সবটা এখন থাক। এরপরে কম্পাসকে বলতে থাকে, কম্পাস এখন তো আবার নতুন করে সবটা শুরু করতে হবে। তুই কি পারবি? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি সবটাই করব। আমি একাই করব। এবার আর আমাকে কাউকে হেল্প করতে হবে না। আমি এবার একাই করব। এটা দেখে খুশি হয়ে যায় অস্মিকা, মেঘমালা ও ঋতুজা বলতে থাকে, সত্যি তুই পারবি একা? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তোমার মেয়ে সব পারে। তোমার মেয়ে একাই পারবে। শুধু আমি চেয়েছিলাম যে ওরা যেন মন খারাপ না করে, এজন্য আমি ওদের এসবের সঙ্গে ইনভলভ করেছিলাম। কিন্তু ওরা যে এভাবে সবটা নষ্ট করবে আমি জানতাম না।